হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 18 তারিখ, আজ হচ্ছে শুক্রবার। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলুন তো? আজকে যাচ্ছি আমরা নাপা ভ্যালিতে। তো আমরা এতদিন এখানে আছি কিন্তু কখনোই যাওয়া হয়নি, আর উবারা যেহেতু এসছে তাই জন্য আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা নাপা ভ্যালি ঘুরতে যাব। আর আজকের ওয়েদারটা দেখুন, কি ঝলমলে ওয়েদার। আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে মন তো ভরেই গেল। খুব খুশি আমরা, কিন্তু তার সঙ্গে একটু দুঃখ আছে, কারণ কালকেই উবারা চলে যাচ্ছে। তো আজকেই আমরা লাস্ট ঘুরতে যাচ্ছি, খুব মজা হবে। সে যাই হোক, আর মন খারাপ না করে এই মুহূর্তটাকে এনজয় করি। আর তো পাবো না, কালকে তো চলে যাবে সবাই। তো আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগছে। আর আজকে কিন্তু আমি পেছনে বসেছি, আমার বড়মশাই সামনে বসেছে মিশুমণির পাশে। আর এই চারপাশে ভাইনিয়ার্ডসগুলো দেখুন, অসাধারণ লাগছে, যেন মনে হচ্ছে এখানে নেমে ছুটে 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 চলে যাই। অসাধারণ লাগছে দেখুন। তো আমরা সবাই চলে এসেছি নাপা ভ্যালিতে। আর এই যে আছে রনেক, এখানে হচ্ছে আমাদের উবা। তো কোথায় যাচ্ছি এটা আমরা? নাপা ভ্যালিতে সেন্ট হেলেনার অলিভার বলে একটা দোকান আছে সেখানে। এই তো আমরা এই অলিভার শপে চলে এসেছি। এইগুলো যেগুলো রাখা আছে এইগুলো আমরা চাইলে টেস্ট করতে পারি। তো এখানে হচ্ছে ছোট ছোট স্পুন দেওয়া আছে, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। দেন আমরা যদি ভালো লাগে তো সেইগুলো আমরা কিনবো। তো এখানে কি দেখুন, এটা কি হয় উবা? উবা উবা এটা কি অলিভ অয়েলটা তৈরি? Extra virgin olive oil. Oh, That's really good. আচ্ছা, এখান থেকে তুমি মানে এই বোতল থেকে মানে এই বোতল হ্যাঁ 460 ml হলে $26.95 মানে আচ্ছা। $27 বেসিক্যালি you can pay. ওটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা তুমি স্যালাডে দাও, ও স্যালাডে বাহ। অলিভ অয়েল দিয়ে সেটা। So just push down. ডাউন নিচে দিকে। That's not enough. Oh, that's not enough. This is like wine tasting. You Oh, need about that much in there so you can actually taste. Okay. There you go. Okay, thank you. And that one's going to be almost taste like melted butter. কেমন উবা? You can taste it. না, আমি টেস্ট করব না। আচ্ছা আমাকে দাও। ও পিসিমণি নাও, পিসিমণি নাও নাও। তুমি একটা Very buttery. Very buttery. And if you only want to taste one more, I would taste this one because it's completely opposite. Oh. Very different, even a different color. ওয়াও, Oh, ভালো। okay. Yeah, I can see this is different. Oh, are these the samples? Or Well, let me show you how different the color is. yeah. See, Oh, yes. the other one more was green. yellow, this Yellow. one's green. Yeah. And very different flavor. অল্প করে। I think I like this one. This one has much more flavor. Yeah. And why you said like this is like all together? That's all three in there. খুব ভালো, খুব ভালো। কেমন? ভালো? গুড। আমি একটু ট্যাঞ্জি আছে। অল্প করে একটু জাস্ট, বাস বাস। এটা টেস্টেড জ্যালাপিনো। এটা 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 বেশ ভালো খেতে, বুঝলে পিসিমণি? প্রথমেরটা বেশ ভালো খেতে। এই শপটাতে কিন্তু বিভিন্ন টাইপসের জিনিস আছে। এই যেমন ধরুন না, এই যে ডিমের মতো শেপে এইগুলো কিন্তু সোপ। আর এই দিকে দেখুন, এটা হচ্ছে লেমন সোপ। কি সুন্দর দেখতে, আর পুরো একদম লেমনের মতোই গন্ধ। আর এখানে বিভিন্ন টাইপসের সমস্ত সাবান রাখা আছে।
এই দোকানটাতে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, হ্যাঁ এইটা কিন্তু আমরা জানতাম না দোকানটার নাম, এটা হচ্ছে পাপাই রেকমেন্ড করেছে। পাপাইকে তো আপনারা চেনেনই, পাপাই দেবী। তো পাপাই বলল এখানে আসতে, মানে পাপাই হলো পিসিমণির ছেলে। তুমি টেস্ট করো না, তুমি খাও। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমরা প্রচুর কিছু ট্রাই করলাম। তো সঙ্গে কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি। আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, এই টোস্টেড গার্লিক অ্যান্ড হার্বস যে মাস্টার্ডটা। ও বাবা, যখন কিনতে গেলাম পিসিমণি তো বিল করতেই দিল না, উপরন্তু আমাদেরকে গিফট করলো। কি আর বলবো বলুন। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা গ্যাস স্টেশনে এসেছিলাম, কিছু চিপস টিপস কেনা হয়ে গেছে। বেসিক্যালি আমাদের হচ্ছে একটু রেস্টরুম ইউজ করার ছিল, তাই জন্য গিয়েছিলাম। দেখো সব নিচে সব ঝুলছে, নিচে ঝুলছে, দেখতে পাচ্ছিস? ঢুকতে দেবে না? না, আমি এখান থেকে ইউটার্ন মারছি। এই যে দেখুন, পুরো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই গ্রেপসের গাছগুলো, থোকা থোকা হয়ে গ্রেপসগুলো ঝুলে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? দেখছো? এই দেখো সামনে এগুলো একদম পুরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। উফ, কি সুন্দর প্রকৃতি। আমার তো এই ক্ষেতটার মধ্যে দিয়ে ছুটে ছুটে চলে যেতে ইচ্ছা করছে পাহাড়ের দিকে। একটু হাঁটতে দেবে না ভেতরে? এই তো একদম সামনে দেখতে পাচ্ছ, একদম সামনেটাই দেখো, সব কাটাতেই আছে। যেহেতু গ্রিন তো এখন ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এটা তো ঝুঁকে পড়ে গেছে। এই তো এখানে আমি ভিডিও করে নিলাম। তো এখন বাজে ওই 4:30টার মতো। এখন আমরা একটা জায়গায় এসেছি যেখানে একটু খাওয়া দাওয়া করব। যদিও খুব ভালো একটা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর গাড়িতেও সকলের বেশ মুখ চলছিল। তো এখানে আমরা পিৎজা অর্ডার দিয়েছি, আর অনেক একটা টুনা ফিশ স্যান্ডউইচ অর্ডার করেছিল। তো এখানে আমরা সবাই ওয়েট করছি, আর টানটানান আমাদের পিৎজা চলে এসেছে। আমরা ভেজ পিৎজা নিয়েছি, কারণ আমাদের উবা হচ্ছে চিকেন খায় না, তাই জন্য ভেজ পিৎজা সকলের জন্য একটাই অর্ডার করেছি, কারণ বিশাল বড় সাইজের পিৎজাটা। তো এখানে বেশ মজা করছি আমরা সবাই মিলে, দারুণ লাগছে। আমার তো পিৎজা খুবই পছন্দের। আপনাদের কার কার পিৎজা খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর পিৎজাটা বেশ গরম ছিল আর বেশ ভালো লাগছিল। যদিও আমি এর আগে ভেজিটেবলস দিয়ে পিৎজা ট্রাই করিনি, সবসময় আমি চিকেন লাভার, যেহেতু চিকেনই নিই। তো যাই হোক, সবথেকে ভালো ছিল হচ্ছে রৌনকের এই টুনা ফিশ স্যান্ডউইচটা, ওটা ফাটাফাটি ছিল, আমরাও একটু ভাগ পেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এবার বাড়ি ফিরছি, আর রাস্তায় এত মজা করছি আপনাদের কি যে বলবো, দারুণ লাগছে। আর আমি কিন্তু দেখেই বুঝে গেছেন আমি সামনে সিট পেয়েছি। এটা হচ্ছে অর্জন করতে হয়েছে, কি করে বলুন তো? মেসোমণিদের খুব ভালো ভালো গান শোনাতে হয়েছিল, তারপরে কিন্তু আমি এই সামনে সিটটা পেয়েছি। তো দারুণ মজা হচ্ছে। এরপর আমরা একটু কস্কো চলে এসেছি, কারণ মেসোমণিটা কালকে চলে যাবে, আর আমাদের তো কস্কোর কার্ড নেই। তো মেসোমণিরা ছিল বলে আমাদের টুকটাক কিছু জিনিসপত্রও কেনার ছিল, তাই জন্য আমরা চলে এসেছি কস্কোতে। এখানে কিছু কেনাকাটা করে আবার চলে যাব। এইবার আমরা কোথায় এসেছি বলুন তো? এইবার আমরা এসেছি হ্যাপি লেমনসে। আর এইটা ছিল রৌনক আর আমার তরফ থেকে মেসোমণিদের ট্রিট, কারণ যবে থেকে এসছে আমাদের কিছুই করতে দিচ্ছে না, সব নিজেরাই করছে। তাই জন্য আমরা জোর জবরদস্তি যে না, যাওয়ার আগে একবার আমাদের কাছ থেকে কিছু একটা ট্রিট নিতেই হবে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুবই কাছে হ্যাপি লেমনসে বোবা টি খেতে। কিন্তু আমি এখানে অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লেমন স্ল্যাশি উইথ বোবা। তো এটা আমার ফেভারিট, তাই জন্য তো আজকে দারুণ মজা করছি। The next day. আজকে তো শনিবার,
তো আমরা চলে এসেছি এখানে, খুবই ফেমাস একটা মার্কেট, ফার্মার্স মার্কেট। তো আমরা এখানে সবাই চলে এসেছি কারণ হচ্ছে যে এখানে আমরা টুকটাক করে কিছু সবজি মার্কেটিং করব। আর মন তো আমাদের দুজনেরই খুব খারাপ, কারণ হচ্ছে সবাই আজকে সবাই চলে যাচ্ছে, মেসুমণি, উবা, পিসিমণি সবাই চলে যাচ্ছে, মন খারাপ। তবুও যাওয়ার আগে এইখানে ঘুরতে এসেছি। আজকে রাতেই ফ্লাইট আছে, চলে যাবে। উবা আবার আসতে হবে কিন্তু। পিসিমণি খুব মন খারাপ করছে। মন খারাপ করবে না, মন খারাপ আবার চলে আসবে। হ্যাঁ সেই তো তো এই মার্কেটটার নাম আমরা আগেও শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি, এই প্রথম এলাম। তো এটা মনে হয় সপ্তাহে একদিন করেই বসে, আজকে শনিবার, তো আজকে বসেছিল, তাই জন্য আমরা একটু খবর পেয়েই চলে এলাম। বিশেষ করে মেসুমণি উবারা আসতে চেয়েছিল। তো এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে খুব ফ্রেশ ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, মানে একদম গাছ থেকে তুলেই এখানে নিয়ে আসা হয়। তো খুবই ফ্রেশ ভেজিটেবলস থেকে শুরু করে ফ্রুটস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেছি, বেশ ভালো লাগছে। আরেকটা মজার জিনিস জানেন, উবারা এখান থেকে সবজি বাজার করে নিয়ে যাবে, এই প্ল্যানে এখানে এসছে। কারণ উবারা এত সবজি পছন্দ করে কি বলবো, আর আমি অতটা পছন্দ করি না, অনেস্টলি স্পিকিং আমি একটুও পছন্দ করি না সবজি খেতে। আমি মাছ মাংসের ওপরেই বেঁচে আছি, এর অনেক খায় সবজি। তো এখানে আমরা এই টুকটাক কিছু দেখছি। এই যে দেখুন বন্ধুরা, এই প্রথমবার আমি আমেরিকাতে এই কুমড়ো ফুল দেখলাম। হয়তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে মানে আমি এর আগে দেখিনি। তো দেখে আমি একদম নিয়ে নিলাম কুমড়ো ফুল। আমার খুব ভাল লাগে বন্ধুরা ডাল দিয়ে কুমড়ো ফুল ভাজা খেতে। আপনাদের কার কার ভাল লাগে বলবেন কিন্তু। আর এই দিকে দেখুন উবাদের অবস্থা, ব্যাগ ভর্তি ভর্তি বাজার করছে। প্রথমত তো এখানে খুবই ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, তার উপরে উবারা যেদিন যাবে পরের দিন থেকেই উবাদের অফিস স্টার্ট হয়ে যাবে, তাই জন্য এখান থেকে সবজিটা কিনে নিয়ে গেলে কি বলুন তো, ওখানে গিয়ে আর কেনাকাটা করতে বেরোতে হয় না, এক সপ্তাহ ঠিক চলে যাবে। তো একদম ভর ভরকে সবজি নিয়ে যাচ্ছে এখান থেকে। তো এইবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, সব কেনাকাটা হয়ে গেছে। এরপর আমরা বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আমরা আবার বেরোবো রৌনকের ইউনিভার্সিটি দেখার জন্য। তো আমার মনে হয় আমি আর ওখানে ব্লগ করব না, একেবারে দেখা হচ্ছে যখন উবারা চলে যাবে তখন। পিসিমণি আবার দেখা হবে তোমাদের সঙ্গে, খুব মন খারাপ করছে, তাড়াতাড়ি আবার আসবে পিসিমণি, আবার আসতে হবে একদম। এখন ঘড়িতে টাইম বলছে 7:45 মতো। তো ওদের ফ্লাইট আছে রাত 12টার সময়। তো ওরা চলে যাচ্ছে, মন তো খারাপ হচ্ছেই। এই 5-6 দিন আমরা প্রচুর এনজয় করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।